রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি এমটিএস নিউ রিক্রুটমেন্ট 2024 তোমরা জানো ফাইনালি ভ্যাকেন্সিটা তোমাদের জারি হয়ে গেছে, যেখানে শূন্যপদ ভাই 8326। মানে ভ্যাকেন্সি কিন্তু 2023-এর তুলনায় অনেকটা বেশি পরিমাণে আছে। আর এইবার তোমাদের আবেদনটা শুরু হয়েছে গত 27 জুন থেকে, যার লাস্ট ডেট আছে 31শে জুলাই। তোমরা অনেকে এখন ফর্ম অ্যাপ্লাই করতে যাচ্ছ, যারা ফর্ম অ্যাপ্লাই করতে যাচ্ছ তোমাদের সামনে এইরকম একটা অপশন আসছে যেখানে বলা হচ্ছে পোস্ট প্রিফারেন্স চুজ করো। ভাই এটা কি? যারা জানো না তোমাদেরকে বলে রাখছি, এটা কিন্তু তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় তোমরা বলতেই পারো তোমাদের সিলেকশন নেওয়ার চান্স কিন্তু এর মাধ্যমে অনেকটা বেড়ে যায়, যেটা হচ্ছে তোমাদের পোস্ট প্রিফারেন্স। এখানে বিভিন্ন রকম তোমাদের কাছে প্রিফারেন্স চাওয়া হচ্ছে যে তোমরা কোন কোন জায়গাতে তোমাদের চাকরিটা নিতে চাও। আর এখানে কি কি জায়গা আছে, প্রায় বলতে পারো সব রাজ্যের আলাদা আলাদা জায়গা আছে। আমাদের পশ্চিমবঙ্গের অপশন আছে, গোয়া আছে, উড়িষ্যা আছে, সিকিম আছে, কর্ণাটক আছে, তামিলনাড়ু আছে, দিল্লি আছে, মুম্বাই আছে, সব ধরনের অপশন আছে। তো এই অপশনে তোমাদের সুবিধাটা কি? প্রথমত তোমরা তোমাদের মন পছন্দের জায়গাতে চাকরিটা তো পাচ্ছই। আর আরেকটা বড় বিষয়, এই যে এসএসসি এমটিএস এর কিন্তু কাট অফ স্টেট ওয়াইজ আলাদা আলাদা যায়। দেখো এসএসসি জিডিতে তোমরা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট কোনো রাজ্য যদি তোমরা অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে হবে না, কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদেরকে চাকরি দেওয়া হবে না। কিন্তু এসএসসি এমটিএসের ক্ষেত্রে এটা নয়, তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়েও তুমি যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারো। আর সেই ভিত্তিতে তোমার সেই স্টেটে যেই কাট অফটা যাবে সেই কাট অফে তোমার সিলেকশন হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে এসএসসি এমটিএসের পোস্ট প্রিফারেন্সটা তোমরা কি দেবে। দেখো প্রথমে তোমাদের আগে একটু প্রিভিয়াস ইয়ার্সের কাট অফটা এক নজরে বলে দিচ্ছি। দেখো তোমরা 2023 আর 2024 যদি ভ্যাকেন্সিটা দেখো না, হিউজ পার্থক্য। 2023 সালে 1788 মাত্র এই শূন্যপদটা ছিল, কিন্তু 2024 দেখো 8326। মানে এই থেকে এর অনেক বেশি পার্থক্য আছে, ঠিক আছে। আর এই তোমাদের ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে 2023 সালে এসএসসি এমটিএসের ইউআর ক্যাটাগরির ফাইনাল কাট অফ গিয়েছিল 129, আর হাবিলদারের ক্ষেত্রে 144। আর এসএসসি এমটিএস আর হাবিলদারের তোমাদের এক্সামটা কত হয়? এক্সামটা হয় কিন্তু তোমাদের 150 নাম্বারের পরীক্ষায় এইভাবে তোমাদের কাট অফ গিয়েছিল। আর সব থেকে যে হাই কাট অফ গিয়েছিল সেটা হচ্ছে দিল্লির ক্ষেত্রে 2023 সালে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা গিয়েছিল সেটা কত ছিল? ইউআর ক্যাটাগরি এমটিএসের পোস্টে ছিল ভাই 146। মানে 4 নাম্বার শুধু কমে সেখানে সিলেকশনটা হয়েছে। 150 নাম্বারের পরীক্ষা 146-এ কিন্তু ইউআর ক্যাটাগরির দিল্লিতে সিলেকশনটা পেয়েছে। এইভাবে তোমাদের কিন্তু কাট অফটা গিয়েছিল 2023 সালে। কিন্তু তোমরা যদি 2024 সাল দেখো তাহলে হিউজ পার্থক্য ভাই, কারণ এখানে এই যে ভ্যাকেন্সি সংখ্যা, এই ভ্যাকেন্সি সংখ্যায় অনেকটা পার্থক্য আছে। তাও তোমরা 2024 সালে যদি তোমরা ফর্ম অ্যাপ্লাই মোটামুটি একটা দেখো এভারেজ কম করেও 30 লাখ ক্যান্ডিডেট ফর্মটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। 30 লাখ অ্যাপ্লাই করলেও তোমাদের এইভাবে কাট অফটা কিন্তু যাবে না, ডেফিনেটলি এর থেকে কাট অফ একটু কম যাবে। তো মাঝখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, যারা এইবার 2024 সালে এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারের জন্য প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা এই বইটা। এটি একটি কমপ্লিট বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকবে। এছাড়াও চাকসু পাবলিকেশনের তরফ থেকে এসএসসি এমটিএসের জন্য কমপ্লিট গাইড পাওয়া যায়, যেই বইগুলি তোমাদের জন্য তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলতে পারে। তো এই গাইড বই এবং এর প্র্যাকটিস সেট বইগুলোর ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি। যারা এইবার এসএসসি এমটিএসের এই এক্সামটাকে নিয়ে সিরিয়াস মাইন্ডেড আছো, তোমাদের জন্য এই বইগুলো সেরা বই হতে চলেছে। বইগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার অনলাইনে চেক আউট করে দেখতে পারো। এইবার দেখো তোমাদের বলে রাখছি যে দিল্লির কাট অফটা, দিল্লির এই যে কাট অফ এটা কেন বেশি গেছিলো দেখো 146। কারণটা জানো? কারণ ভাই দিল্লি হচ্ছে একটা হিন্দিভাষী রাজ্য, আর হিন্দিভাষী রাজ্য হলেও দিল্লি তোমরা জানো একটা কিন্তু মেট্রো সিটি, ঠিক আছে। আর সেই মেট্রো সিটির কারণে ভাই দিল্লিতে যে স্যালারি সেটা কিন্তু অনেক বেশি হয়। আমাদের সাধারণ অন্যান্য জায়গার তুলনায় কিন্তু দিল্লির যে স্যালারি সেটা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু দিল্লিতে অ্যাপ্লাই করে, তার জন্য কাট অফ হাই যায়। এরকম দিল্লি ছাড়াও আরেকটা আছে উত্তরপ্রদেশ এবং আছে বিহার, উত্তরপ্রদেশ আর দিল্লি, এই তিনটে স্টেটে কিন্তু সব সময় কাট অফ বেশি যাবে, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে তোমরা কি প্রিফারেন্স দেবে? প্রথম প্রিফারেন্স তো ভাই তোমাদের ওয়েস্ট বেঙ্গল থাকবেই, যারা এসএসসি এমটিএস বলো হাবিলদার অ্যাপ্লাই করছো। পোস্ট প্রিফারেন্সে তোমরা ডেফিনেটলি প্রথমে ওয়েস্ট বেঙ্গলকে রাখবেই,
কারণ এটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন হবে। তোমরা যদি এখানে সিলেকশনটা পেয়ে যাও না, বাইরে যাওয়ার কোনো দরকার হবে না, ওই ওয়েস্ট বেঙ্গলে আমাদের কলকাতাতেই তোমাদের চাকরি হবে। এছাড়াও তোমরা আরও পোস্ট প্রিফারেন্স হিসেবে উড়িষ্যা রাখতে পারো, সিকিম রাখতে পারো, গোয়া রাখতে পারো, কর্ণাটক, কেরালা এগুলোও তোমরা রাখতে পারো। কিন্তু যদি তোমাদের ভাই সেখানে যে কাট অফ সেই নাম্বার যদি এসে যায়, তাহলে তুমি সেই জায়গায় সিলেকশন পেয়ে যাবে, তাহলে তোমাকে দূরে গিয়ে কিন্তু চাকরিটা করতে হবে। অবশ্যই তোমরা একটা কথা মাথায় রাখবে যে যাই হোক না কেন ফার্স্ট প্রিফারেন্স আমার কিন্তু ওয়েস্ট বেঙ্গল অবশ্যই থাকবে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট। যদি আমার নাম্বার ঠিকঠাক আসে, ভালো আসে, তাহলে আমার চাকরি আমি আমার রাজ্যে পেয়ে যাব। আদারওয়াইজ আমার কাছে তো পেছনে এতগুলো অপশন আছে, 4-5টা, সেগুলো আমি আমার এসে অপশন হিসেবে সেকেন্ড পার্সন হিসেবে দিয়ে রাখছি। যদি আমার সেই জায়গায় সেরকম নাম্বার আসে তাহলে সেই রাজ্যে সিলেকশন হবে। তো বুঝতে পারলে এই হচ্ছে তোমাদের পোস্ট প্রিফারেন্সের ব্যাপার। তোমরা অবশ্যই পশ্চিমবঙ্গকে ফার্স্ট চয়েস রেখে বাকি আরও 4-5টা ভিন্ন রাজ্য, যেমন চণ্ডীগড়, এছাড়াও উড়িষ্যা, তোমাদের আছে আরও গোয়া, সিকিম, এগুলো তোমরা কিন্তু দিয়ে রাখবে, ঠিক আছে। পোস্ট প্রিফারেন্স অবশ্যই 3-4টা কিন্তু দেবে, এটা তোমাদেরই একটা ভালো, কারণ সেই জায়গায় যে নাম্বার আসবে, যে কাট অফ হবে, সেই কাট অফ যদি তোমার থেকে থাকে তাহলে তোমার কিন্তু সেই জায়গাতে চান্স হয়ে যাবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।